নৃগোষ্ঠী শব্দটি অসম্মানজনক দাবি করে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আত্মপরিচয়ের জায়গাটি সাংবিধানিকভাবে সম্মানের সাথে আদিবাসী হিসেবে রাষ্ট্রের কাছে উপস্থাপন করতে চান বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শুক্রবার বিকেলে একাডেমি হলরুমে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসবের মতো আয়োজন সম্প্রীতির মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী মানি না, আমরা যা দাবি করি আদিবাসী, এবং এই আদিবাসীরা আপনাদের এখানে আসার আগে আমরা আমাদের যখন কাজ করছি লিখছিলাম আমাদের নিজস্ব আইন, তখন থেকে আমরা বলছি আমরা যতদূর পারি এটাকে আমরা পোষ করবো, আমরা চাইবো এই জায়গাটা যেন থাকে। আদিবাসী এর সাথে বাঙালির কোনো বিভেদ নাই, এখানে কোনো দ্বন্দ্ব নাই, পাহাড়ি হোক বা সমতলে হোক, যিনি আগে এসেছেন বা যিনি আগে থেকে বাসিন্দা এখানকার, তার সাথে আমরা মিলেমিশে থাকতে পারি। পাশাপাশি আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসবগুলো দেশব্যাপী পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন। নেত্রকোনা জেলার প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। এ সময় অনুষ্ঠানে গারোরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে যোগ দেন। গারো নারী পুরুষের কারো কারো মাথায় খুতুবে নামের নানা কারুকাজ করা পাগড়ির শোভা পায়। কেউ কেউ ওই খুতুবে গুজেছেন মোরকের পালক দিয়ে তৈরি দমি নামে বিশেষ অলংকার। পরনে গারোদের ঐতিহ্যবাহী দক মান্দা, দক শাড়ির মতো নানা রঙের পোশাক। গারো জাতিগোষ্ঠীর বিশ্বাস শস্য দেবতা মিশি শালজং এর ওপর ভরসা রাখলে ফসলের ভালো ফলন হয়। এই দেবতাকে নতুন ফসলের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে তারা পালন করে থাকেন ওয়ানগালা উৎসব। পরবর্তী বছর যেন আরো ভালো ফলন পাওয়া যায় এই প্রার্থনা করা হয় এই উৎসবে। অনুষ্ঠানে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক দল গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে গারো সম্প্রদায়ের সংস্কৃতি ও সম্প্রীতির কথা তুলে ধরেন। ওয়ানগালা উৎসব হচ্ছে এক কথায় মিলন মেলা, আরেকটা হচ্ছে আমাদের নবন উৎসব বাংলায় বলে। আর আমাদের সূর্য মিশি শালজং দেবতা আছে, তার উদ্দেশ্যে আমরা আমাদের ফসলাদি উৎসর্গ করা হয়। ওয়ানগালা খুব ভালো লাগে। ওয়ানগালা আমরা এখানে সবাই একসাথে আমরা আনন্দ করতে পারি। আমরা সবাই বিভিন্ন রকম ভাবে সাজগোজ করি, নিজের ঐতিহ্যকে তুলে ধরি। এখানে আমরা অনেক আনন্দ করি। আমরা ওয়ানগালার আগে নতুন ধান গড়ে তুলি, তখন সেই নতুন ধানকে আমরা যীশু খ্রিস্টের জন্য দান করি।